আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি, এবং সেটি হলো শিং মাছ দিয়ে লইট্টা শুটকি ভুনা। সামান্য অল্প উপকরণ দিয়ে খুব সহজে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। শিং মাছ দিয়ে লইট্টা শুটকি ভুনা তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটা প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এরপরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন রসুন এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এরপরে এতে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এতে দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে সবকিছু আর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তেল ভেসে উঠলে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 3টা লইট্টা শুটকি মাছ। শুটকি মাছে অনেক প্রকারের ধুলোবালি লেগে থাকে, যার কারণে শুটকি মাছগুলোকে আমি আগে থেকে 30 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে লইট্টা শুটকি থেকে সম্পূর্ণ ধুলোবালি এবং ময়লাটা চলে যায়। এরপরে আমি আবার 10 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম শুটকিগুলোকে, যাতে করে ভালোভাবে লইট্টা শুটকি মাছ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। এবং সাথে আরও এতে দিয়ে দিব এখন একটা বড় সাইজের ছোট ছোট টুকরো করে রাখা শিং মাছ, যেটাকে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো মাছগুলোকে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নিতে হবে। সেকেন্ড টাইমের মতো মাছগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে সবকিছু ভালোভাবে আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে। ঢাকনা খুলে যদি দেখা যায় যে মাছে দেয়া পানি প্রায় শুকিয়ে হালকা মাখা মাখা হয়ে এসেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের শিং মাছ দিয়ে লইট্টা শুটকি ভুনা হয়ে গিয়েছে। শুটকি মাছ খেতে যারা পছন্দ করেন তাদের কাছে এই লইট্টা শুটকি ভুনার রেসিপিটি আশা করছি অনেক ভালো লাগবে। এই গরমের দিনে দুপুর বেলায় ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই শুটকি মাছ ভুনা কিন্তু একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.